বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে গ্রামীণ ব্যাংক। বৃহস্পতিবার সকালে গ্রামীণ ব্যাংক টাঙ্গাইল জোনাল অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক টাঙ্গাইল জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল জোনের অডিট অফিসার তাপস আচার্য। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের বিভিন্ন ইউনিট প্রধানগণ সহ অন্যান্য শাখা হতে আগত শাখা ব্যবস্থাপক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্য তুলে ধরা হলো। আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের এবং 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে আজ আমাদের বিজয় অর্জিত হয়েছে। বাংলাদেশ নামক একটা নতুন পতাকা। আমরা যে পতাকা তলে আজকে বসবাস করে বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্রের আবির্ভাব হয়ে গেছে। এই স্বাধীন রাষ্ট্রের আমাদের কিছুদিন হলেও, অন্তত দীর্ঘ 15টি বছর হলেও আমাদের দেশ একটা অতল গহ্বরে নিমজ্জিত ছিল। আমাদের দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতি, মানুষে হানাহানি, আমাদের দেশে চরম বিশৃঙ্খলা, অন্য ক্ষেত্রে আমাদের চরম অশান্তি, আমাদের জনজীবন একটা দুর্বিষহ হয়ে গেছে। যার প্রেক্ষিতে এখানে প্রথম আমাদের ছিল ছাত্র আন্দোলন। তারা কোটা সংস্কার আন্দোলনে তারা দাবি দাওয়া পেশ করে সরকারের কাছে। সেই কোটা সংস্কার তারা আন্দোলন করতে যেয়ে আমাদের অনেক ছাত্র ভাই বোন শহীদ হয়ে গেছেন, যার গণনা এবং হিসাব সঠিকভাবে এখনও আমরা পাই নাই। আমরা শুধু ফেসবুকে দেখেছি, আমরা ইউটিউবে দেখেছি, কিন্তু যারা এখন পর্যন্ত আমাদের মাঝ থেকে চলে গেছেন, সেই মা বাবা যে সকল ছেলে মেয়েকে হারাইছে, তাদের বেদনা এবং তাদের কষ্টের কথা আমরা কোনো সময় বলতে পারবো না। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের ছোট শিশু বাচ্চাও গুলি খেয়ে মারা গেছে। এটাই মনে হচ্ছিল যে 71-এর যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের চাইতেও বিশাল বড় একটা যুদ্ধ আমরা তা দেখলাম। আমাদের গ্রামীণ ব্যাংক ঐক্য কর্মশৃঙ্খলা, এই মাধ্যমে আমরা গ্রামীণ ব্যাংক পরিচালনা করে থাকি। ঐক্য কর্মশৃঙ্খলা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, যিনি গ্রামীণ ব্যাংক নোবেল লরিয়েট, তিনি আমাদের গ্রামীণ ব্যাংকের সূচনা লগ্নেই এটা লিখে গেছেন, ঐক্য কর্মশৃঙ্খলা এই আমাদের পথ চলা। এটার মাধ্যমে উজ্জীবিত হয়ে আমরা এ পর্যন্ত গ্রামীণ ব্যাংক পরিচালনা করে আসছি। আমরা এ পর্যন্ত গ্রামীণ ব্যাংক সুসংগঠিতভাবে সকল সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা অন্তত ফিল্ডের সমস্যাগুলো আমরা সমস্যার সমাধান করে আমরা এতদূর পর্যন্ত গ্রামীণ ব্যাংকটাকে আমরা দাঁড় করে নিয়ে আসছি। তিনি আমাদের মাঝ থেকে দীর্ঘদিন দূরে সরে আসেন। অনেক কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়েছে, অনেক রকম নিপীড়নের অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি বলছেন যে আমাকে আজকে নোবেল লরিয়েট হয়েও আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হয়। আমরা পত্রপত্রিকায় দেখেছি, যিনি বিশ্বনন্দিত, যিনি বিশ্ব তারকা, যিনি বিশ্বের অনেক পুরস্কার অর্জন করেছেন, মানে এত পুরস্কার আর বিশ্বের অন্য কোনো মহান ব্যক্তি পাইছেন কিনা আমাদের জানা নেই। সেই মহান ব্যক্তি আজকের জাতির এই ক্রান্তিকালে আমাদের ছাত্র সমাজ যারা সংগ্রাম করে, আজকে আন্দোলন করে এই দেশটাকে প্রতিষ্ঠিত করলো, যারা এই শান্তির বাতাস দিল, তারাই আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নামটা প্রস্তাব করলো। সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হলো। আমাদের স্যার, শ্রদ্ধেয় প্রাক্তন এমডি স্যার, প্রতিষ্ঠাতা এমডি স্যার, উনি আজকেই আমাদের মাঝে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান মেবি হয়তোবা বিকেলের দিকে শুরু হয়ে যাবে। আমরা টিভি, যার যেখানে যে অবস্থা আছে, আমরা টিভি, তারপরে আমাদের ফেসবুক, তারপরে ইউটিউব, যে যেখানে আছে আমরা দেখব।
তারপরে স্যারের জন্য আমরা দোয়া কামনা করব। আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। যে সকল শহীদ মা বোন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল মা বাবা কষ্ট করে গেছেন, যাদের বেদনা কোনোদিনও ভোলার মতো নয়, তাদের জন্য আমাদের সমবেদনা আমরা জ্ঞাপন করছি। আমরা দোয়া করি যারা চলে গেছেন আল্লাহ যাতে তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশ পরিচালনা করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা রাখবেন, দেশ পরিচালনা করার ক্ষেত্রে ভালো শক্ত ভূমিকা রাখবেন, দেশের বিশৃঙ্খলা দূর করবেন, ন্যায় নীতি প্রত্যেকটা দপ্তরে প্রতিষ্ঠা করবেন। আমরা এটা আশাবাদ ব্যক্ত করছি। এখন আমরা আজকে এখানে সবাই মিলে সমবেত হয়েছি, সবাই মিলে বসছি। আমরা স্যারের জন্য দোয়া করব। আমরা যে সকল ভাই বোন শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। তাদের উদ্দেশ্যে আমরা দোয়া করে আজকে আমরা মিষ্টি বিতরণ করে আমরা আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাব। আমরা স্ব কর্মস্থলে ফিরে যেয়ে আমরা যার যার কাজে আমরা মনোনিবেশ করব। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। গ্রামীণ ব্যাংক জোনাল অফিস টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। সবাইকে লাল সালাম।